নমস্কার বন্ধুরা, আমি পুতুল। আমার চ্যানেল জানা কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। মেলা বা স্কুলের সামনে আচারের দোকানের মতো একদম পারফেক্ট কুলের আচার বানানোর রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি বন্ধুরা দুদিন কুলগুলো শুকনো করে নিয়েছি। ঠান্ডা জলে আমি ভালো করে ধুয়ে নেব। কুলে অনেক নোংরা থাকে, তাই ভালো করে এখানে ধুয়ে নিলে ভালো হয়। তো এখানেও আমি গরম জল করে নিয়েছি। গরম জলটা আমি পাত্রের মধ্যে ঢেলে নেব। গরম জলে আমি কুলগুলো আবার দিয়ে ভিজিয়ে নেব। কুলগুলো যেহেতু দুদিন শুকনো হয়ে গেছে, তো শুকনো করলে কুলগুলো ভালো থাকে বন্ধুরা, আচারটা অনেক দিন থাকে। কুলগুলোকে 15 মিনিটের জন্য আমি কুলগুলোকে জলে ভিজিয়ে রেখে দেব। কুলগুলো কত সুন্দর হয়ে গেছে। এখানে আমি শুকনো 4টা গোটা লঙ্কা নিয়ে নিয়েছি। শুকনো কড়ায় ভেজে নেব। লঙ্কাগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। এক চামচ মৌরি দিয়ে দেব। এক চামচ গোটা ধনে দিয়ে দেব। এক চামচ গোটা জিরে দিয়ে দেব। আমি এটা ভালো করে ভেজে নেব, লো হিটে ভেজে নেব। এখানে আমি 2টো ছোট এলাচ দিয়ে দেব, দিয়ে ভালো করে এটা ভেজে নেব। তো আমি এখানে পাটালি গুড় ব্যবহার করেছি। আখ গুড় এখানে পাওয়া যায় না, আপনারা আখ গুড় ব্যবহার করতে পারেন। আমি এখানে শিলনোড়ায় ভাজা মশলাগুলো আদা বাটা করে গুঁড়ো করে নিয়েছি। এখানে আমি কড়াটা বসিয়ে দিয়েছি গ্যাসে। অল্প তেল দিয়ে দেব। তেলের উপর আমি একটা শুকনো গোটা লঙ্কা দিয়ে দেব। লঙ্কাগুলো আমি একটু ভেজে নেব। হাফ চামচ 5 ফোড়ন দিয়ে দেব, দিয়ে এটা আমি ভেজে নেব। কুলগুলোকে আমি জল থেকে কিন্তু তুলে নিয়েছি বন্ধুরা, আপনাদেরকে দেখানো আর হয়নি। তো কুলগুলো এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে এটা আমি ভালো করে কুলগুলোকে একটু নেড়ে নেব। তো কুলগুলো একটু তেলের উপর নেড়ে নিলে বন্ধুরা ভালো সেন্ট উঠে। গুড়টাকে আমি কিন্তু আবার নামিয়ে নিয়েছিলাম বন্ধুরা। এখানে আমি গুড়টাকে ছেঁকে কুলের উপর দিয়ে দেব। গুড়েরতে অনেক নোংরা থাকে বন্ধুরা, তাই আমি এখানে ছেঁকে দিয়ে দিচ্ছি। আবার দেখুন কত নোংরা বেরায়। দেখুন বন্ধুরা কতগুলো নোংরা বেড়ে গেল গুড়ের মধ্যে। তাই এরকম ছেঁকে দিলে বন্ধুরা ভালো হয়। বালি টালিও থেকে থাকে অনেক সময় এইসব গুড়ে। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এখানে আমি 2 চামচ হলুদ দিয়ে দেব। বন্ধুরা হলুদ দিলে, যে কোনো আচারে হলুদ দিলে কিন্তু আচার ভালো থাকে বন্ধুরা। এটা আমি নেড়ে নেব।
আচার খেতে কে নাই ভালোবাসে। ছোট থেকে বড়রা আচার খেতে কিন্তু খুবই ভালোবাসে। আমার কিন্তু খুব প্রিয় লাগে আচার। দেখুন কত সুন্দর লেগেছে। আমি এখানে ভাজা মশলাটা দিয়ে দেব। এটা আমি নেড়ে নেব। টককুলের আচারটা রেডি হয়ে গেছে বন্ধুরা। আমি এইভাবে রেখেছি কেন, এটা ঠান্ডা হয়ে গেলে বন্ধুরা এটা কিন্তু বসে যাবে। বেশি যদি বসে দিই বন্ধুরা ভালো লাগবে না। এইভাবে নামিয়ে নেবেন, দেখবেন আচার সুন্দর থাকবে, নষ্ট হবে না। আমার ভিডিওটা দেখুন, টককুলের আচারের ভিডিওটা আমার রেডি হয়ে গেছে। এখানে ভিডিওটা ভালো লাগলে ছোট্ট করে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পাশে থাকবেন। বন্ধুরা, কাঁচের জারে আচারটা রাখলে 1 বছর থাকবে, প্লাস্টিকের জারে রাখবেন না বন্ধুরা। আমার পাশে থাকার জন্য থ্যাংক ইউ বন্ধুরা।